ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করব দিনাজপুর বোর্ড 2020 সালের প্রশ্নটি। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নিতে পারো। তো চলো আমরা প্রশ্নে চলে যাই। তো আমাদের এখানে প্রশ্নের ক এবং খ নাম্বারটা আগে দেখে আসবো, তারপর হচ্ছে আমরা গ এবং ঘটা হচ্ছে উদ্দীপক দেখেছি করে নেব। দেখো দিনাজপুর বোর্ড 2020। তো প্রথম যে প্রশ্নটা এখানে হচ্ছে জিজ্ঞেস করছে যে তড়িৎ ক্ষেত্র কাকে বলে, তড়িৎ ক্ষেত্র কাকে বলে। তো কোনো আহিত বস্তুর চারদিকে বা চার্জিত বস্তুর চারদিকে যে অঞ্চলের মধ্যে অন্য কোনো আহিত বস্তু আনলে সেটি আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে তাকে ওই বস্তুর তড়িৎ ক্ষেত্র বলে। আবার বলতেছি যে আহিত বস্তুর চারদিকে যে অঞ্চলের মধ্যে মানে যতটুকু জায়গার মধ্যে অন্য কোনো আহিত বস্তু মানে অন্য কোনো চার্জিত বস্তু আনলে সেটা মানে যেটাকে আনা হয়েছে ওইটা যদি কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, যতটুকু জায়গার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে অতটুকু জায়গাকে আমরা কি বলবো, তড়িৎ ক্ষেত্র বলতে পারি। তারপরে যে প্রশ্ন, পেট্রোলবাহী ট্রাকের সাথে ধাতব শিকল ঝুলানো থাকে কেন? পেট্রোলবাহী ট্রাকের সাথে ধাতব শিকল ঝুলানো থাকে কেন? তো দেখো জ্বালানি পরিবহনের ক্ষেত্রে পেট্রোলবাহী ট্রাকের সাথে একটি ধাতব শিকল লাগানো থাকে যা ট্রাক চলার সময় রাস্তা ছুঁয়ে ছুঁয়ে যায়। তো যখন রাস্তা দিয়ে ট্রাক চলে তখন পেট্রোল ট্রাকের গায়ে বারবার ধাক্কা খায়। দেখবে হচ্ছে কি তুমি কোনো পাত্রের মধ্যে যদি হচ্ছে কি পানি ভরে তারপর তুমি সেটা হচ্ছে কি ক্যারি করতে চাও বা বহন করতে চাও, তখন দেখবে যে পানিগুলো হচ্ছে কি পাত্রের দেয়ালে গেছে বাড়ি খাচ্ছে। তো ঠিক পেট্রোল হচ্ছে কি একটা তরল পদার্থ, ও যখন হচ্ছে কি ট্রাকের মধ্যে থাকে, ট্রাকের কন্টেইনারে থাকে, তখন চলার সময় কি হয়, ও কিন্তু এই কন্টেইনারে গায়ের সাথে সে ধাক্কা লাগে। তো বারবার হচ্ছে কি ধাক্কা খায় এবং এদিক ওদিক দুলতে থাকে। এই ট্রাকের যে কন্টেইনার থাকে এই কন্টেইনারের সাথে পেট্রোলের মানে সংঘর্ষ হয় বা ঘর্ষণ হয়। এর ফলে কি হয়, আধান সঞ্চিত হয়। আমরা জানি যে ঘর্ষণের ফলে চার্জ তৈরি হয়, তো সেখানে কি হবে, চার্জ তৈরি হবে। তো যদি ট্রাকের কিনারা থেকে একটা স্ফুলিঙ্গ সৃষ্টি হয় তাহলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এই চার্জ যদি হচ্ছে থাকে তাহলে ওইখানে স্ফুলিঙ্গ সৃষ্টি হতে পারে। মনে করো পজিটিভ চার্জকে যখন বিকর্ষণ করবে বা যখন তুমি পজিটিভ নেগেটিভকে যখন একসাথে রাখবা তখন যে কি হয়ে যাবে, ওইখানে একটা স্ফুলিঙ্গ তৈরি হতে পারে। আর যদি একটু স্ফুলিঙ্গ তৈরি হয়, পেট্রোল তো হচ্ছে গিয়ে তোমার অনেক দাহ্য পদার্থ, তখন কি হয়ে যাবে, ওই ট্রাকের মধ্যে থেকে আগুন ধরে যাইতে পারে, যেটা হচ্ছে কি অনেক বড় বিপদ সৃষ্টি করতে পারে। তাই এই স্ফুলিঙ্গ যেন হচ্ছে কি ট্রাকের মধ্যে না থাকে, তাই হচ্ছে কি করা হয়, একটা শিকল ঝুলে দেওয়া হয় যেন ওই চার্জগুলা যেন ওই শিকলের মধ্যে দিয়ে হয়ে মাটিতে পর্যন্ত চলে যেতে পারে। তো এখানে দেখো তাই বলছে যদি ট্রাকের কিনারা থেকে একটা স্ফুলিঙ্গ সৃষ্টি হয় তাহলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে এবং পেট্রোলে আগুন ধরে যাবে। তো ট্রাকের পিছনে শিকল লাগিয়ে এই তড়িৎ মানে যে চার্জগুলো তৈরি হয় এগুলো ভূমিতে বা মাটিতে চলে যাওয়ার পথ তৈরি করা হয়। তো যেহেতু ধাতু খুব ভালো পরিবাহী তাই তড়িৎ ধীরে ধীরে ধাতব শিকলের মধ্য দিয়ে মাটিতে চলে যায়। এই জন্য পেট্রোলবাহী বা জ্বালানিবাহী যে কোনো হচ্ছে ট্রাকের সাথে তোমরা শিকল ঝুলানো আছে দেখবা। এরপরে হচ্ছে কি আমরা গ এবং ঘতে আসবো। তো গ এবং ঘতে যাওয়ার আগে হচ্ছে কি আমরা এখানে উদ্দীপকটা একটু দেখে নিই। এখানে উদ্দীপকের চেয়ে কি বলা আছে দেখো, যে এ একটা গোলক, এখানে প্লাস 70 কুলম চার্জ দেওয়া আছে, আর বি এখানে হচ্ছে কত -50 কুলম হচ্ছে চার্জ আছে। এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত 50 সেন্টিমিটার। এখন আমাদের কাছে বলছে যে চার্জ দুটির সংযোজক সরল রেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় করো। তো আমরা যদি এখন নিরপেক্ষ বিন্দু জানতে চাই, নিরপেক্ষ বিন্দু, তো মনে করছে কি এইখানে হচ্ছে কত আমার 50 কুলমের চার্জ, ওকে, আর এখানে হচ্ছে কত, এখানে মেবি 70 ছিল, হ্যাঁ 70 আর হচ্ছে 50। তো এখানে হচ্ছে কত প্লাস 70 কুলম্বের হচ্ছে চার্জ, আর এখানে হচ্ছে কত -50 কুলম্বের হচ্ছে চার্জ। তো নিরপেক্ষ বিন্দু মানে হচ্ছে গিয়ে এর মাঝখানে বা মধ্যবর্তী জায়গায় এমন একটা জায়গা যেখানে আমি অন্য কোনো চার্জ রাখলে তা কোনো বল অনুভব করবে না, মানে সে এদিকেও যাবে না এদিকেও যাবে না। তো মনে করো হচ্ছে কি আমরা অন্য একটা চার্জকে মনে করো এইখানে হচ্ছে রাখলাম, এখানে রাখলে তখন সে কি করবে, এটা মনে করছে একটা পজিটিভ চার্জ রাখলাম তো বা নেগেটিভ যে কোনো একটা রাখতেই পারে। তো আমরা পজিটিভ রাখলাম, তো পজিটিভ চার্জ এই 70 কুলম পজিটিভ চার্জ এই 3 নাম্বার যে চার্জটা ওকে কি করবে, এই বরাবর বিকর্ষণ করবে। অন্যদিকে হচ্ছে গিয়ে এইখানে যে -50 কুলম আছে ও হচ্ছে কি করবে, এখানে আকর্ষণ করবে। তো হচ্ছে গিয়ে দুইজনই কি করতেছে, একই দিকে টানতেছে, ও কিন্তু এই পাশে চলে যাবে। আর এই পাশে যদি হচ্ছে গিয়ে নেগেটিভ চার্জ থাকতো, এখানে যদি নেগেটিভ চার্জ থাকতো তাহলে কি হইতো, তখন এই নেগেটিভ চার্জকে কি করতো, এই বরাবর বিকর্ষণ করতো, আর এই পজিটিভ চার্জ 70 কুলম্বের পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে কি করতো, এই দিকে আকর্ষণ করতো। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই চার্জটা এই পাশে সরে আসতো। কিন্তু নিরপেক্ষ বিন্দু মানে কি, নিরপেক্ষ বিন্দু মানে হচ্ছে গিয়ে যে কি হবে, যে ও একই জায়গায় থাকবে। এখন ও একই জায়গায় কখন থাকবে, যখন ওর বিকর্ষণ বল আর ও যদি ওকে বিকর্ষণ করে তখন দুইজনের যে বিকর্ষণ বলটা এটা যদি সমান হয়ে থাকে, যদি সমান হয় দুইজন, ও যেদিকে ওকে বিকর্ষণ করবে ও তার উল্টা দিকে হচ্ছে কি বল প্রয়োগ করবে,
ও যদি এই তৃতীয় চার্জটাকে এই বরাবর থেকে ধাক্কা দিয়ে থাকে তাহলে আমাদের -50 কুলম্বেরও ওকে সমান বলে এই দিকে ধাক্কা দিতে হবে। তো দুইজন যদি দুই দিকে বল প্রয়োগ করে এবং দুইটা বল যদি সমান হয় তখন কি হবে, এই তৃতীয় চার্জটা কোনো দিকে মুভ করবে না। তখন হচ্ছে আমরা বলতে পারি যে এখানে একটা নিরপেক্ষ বিন্দু সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাস্তবে কি হয়, বাস্তবে কি হচ্ছে গিয়ে যে ও পজিটিভ হইলে কি হবে, ও তো বিকর্ষণ করবে, 70 কুলম্বের চার্জটা ওকে বিকর্ষণ করবে আর এই -50 কুলম্বটা কি করবে, ওকে আকর্ষণ করবে। তাহলে একই দিকে দুইটা বল কাজ করার কারণে এইটা কি করবে, এদিকে সরে যাবে। তার মানে এর মাঝামাঝি দুইটা যদি বিপরীতধর্মী চার্জ থাকে তাহলে মাঝামাঝি কোনো জায়গায় নিরপেক্ষ বিন্দু পাওয়া সম্ভব নয়, নিরপেক্ষ বিন্দু পাওয়া সম্ভব নয়। তাহলে হচ্ছে গিয়ে কোথায় আমাদের নিরপেক্ষ বিন্দু পাওয়া সম্ভব, সেটা হচ্ছে গিয়ে যে এই চার্জ দুইগুলো হচ্ছে গিয়ে বাহিরে, এই সংযোগ রেখার বাইরে, এই পাশে অথবা এই পাশে। তো মনে করছে গিয়ে আমরা তৃতীয় একটা চার্জকে এইখানে হচ্ছে রাখলাম, এইখানে হচ্ছে রাখলে যে ব্যাপারটা হচ্ছে হবে, এখানে রাখলে কি হবে যে আমাদের এই 70 কুলম্বের যে চার্জটা এটা মনে করছে একটা প্লাস চার্জ। ওকে, তো এইখানে হচ্ছে কি আসবে, ওকে এইখান থেকে কি করবে, এই তৃতীয় যে চার্জটা আছে ওকে বিকর্ষণ করার চেষ্টা করবে। অন্যদিকে কি হবে, এই যে 50 কুলম্বের চার্জটা ওকে কি করবে, এইখান থেকে কি করবে, আকর্ষণ করার চেষ্টা করবে। ওকে, আকর্ষণ করার চেষ্টা করবে। তো এই অবস্থায় যেখানে রাখলে এই -50 কুলম্বের আকর্ষণ আর 70 কুলম্বের বিকর্ষণ সমান হবে, ওই জায়গাটাই কি হবে, নিরপেক্ষ হবে। তো বাইরে নিরপেক্ষ হওয়া সম্ভব, কিন্তু বাইরে কোথায় নিরপেক্ষ হবে, যেইখানে -50 কুলম্বের আকর্ষণ এবং +70 কুলম্বের বিকর্ষণটা সমান হবে, ওই জায়গায় নিরপেক্ষ হবে। ওকে, তো এখন আমরা হচ্ছে গিয়ে এইটা দুইভাবে চেক করতে পারি। একটা হচ্ছে গিয়ে আমরা প্রাবল্য দিয়ে চেক করতে পারি, আর একটা হচ্ছে গিয়ে বল দিয়ে করতে পারি। আমরা এখানে যে বলতে পারি যে এই যে 70 কুলম্বের যে হচ্ছে গিয়ে বিকর্ষণ বল এটাকে ধরলাম F1 এবং -50 কুলম্বের যে আকর্ষণ বল এটাকে ধরলাম হচ্ছে কত, F2। তাহলে সে আমরা বলতে পারি যে F1 আর F2 এটা যদি সমান হয়ে থাকে তখন কি হবে, এই চার্জটা কোনো দিকে মুভ করবে না, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে কি হবে, আমাদের নিরপেক্ষ বিন্দু হবে। ওকে, আরেকটা হচ্ছে গিয়ে আছে যে আমরা হচ্ছে গিয়ে তড়িৎ তীব্রতার হচ্ছে কনসেপ্ট দিয়ে হচ্ছে গিয়ে ব্যাখ্যা করতে পারি। তো তড়িৎ তীব্রতার কনসেপ্ট হচ্ছে গিয়ে যে এইখানে আমরা কি করব, এখানে যে প্লাস যে চার্জটা রাখবো সেটা হচ্ছে হইতে হবে +1 কুলম্ব চার্জ। ওকে, এখন +1 কুলম্ব চার্জের উপরে যে বলটা প্রয়োগ হয় ওই বলটাকেই আমরা হচ্ছে কি বলি, তীব্রতা বলি। তাহলে হচ্ছে গিয়ে এই দিকে যে বলটা সে প্রয়োগ হবে এটা হচ্ছে হয়ে যাবে তখন কি, এই বলটা হয়ে যাবে তখন প্রাবল্য E1, আর এই দিকে যে হচ্ছে কি বলটা, এই বলটা হয়ে যাবে তখন হচ্ছে কত, E2। তাহলে হচ্ছে কি আমরা হচ্ছে কত, E1 আর E2 মানে 1 কুলম্ব চার্জের উপরে ওর বিকর্ষণ বল আর -50 কুলম্বের আকর্ষণ বল যখন সমান হবে, অর্থাৎ দুজনের প্রাবল্য যখন সমান হবে তখন এ কোনো জায়গায় মুভ করবে না, অর্থাৎ এ একটা জায়গায় স্থির থাকবে। তার মানে কি, ওইটা একটা নিরপেক্ষ বিন্দু হবে। তো আমাদের বইতে হচ্ছে প্রাবল্য দিয়ে করা আছে, তাই হচ্ছে আমরা প্রাবল্য দিয়ে করব। তোমরা চাইলে F দিয়ে হচ্ছে করতে পারো। তো আমরা এখানে F দিয়ে হচ্ছে দেখাই, তারপর হচ্ছে আমাদের হচ্ছে বইয়েরটা হচ্ছে দেখাই দিব তোমাদের। তো এইখানে হচ্ছে আমরা হচ্ছে কি বলছিলাম, এখানে আমরা কি বলছিলাম, আমরা প্রথম হচ্ছে কি করব, F দিয়ে হচ্ছে করব। ঠিক আছে, তো আমরা হচ্ছে গিয়ে এইখানে এইটা হচ্ছে কত, আমাদের হচ্ছে গিয়ে Q1, এই চার্জটা হচ্ছে কত Q2 এবং এই চার্জটাকে হচ্ছে কত Q3 ধরলাম। তাহলে এখন হচ্ছে কি দেখো যে এদের মধ্যবর্তী যে দূরত্বটা, এই যে এই দূরত্বটা এটা কতখানি বলছিল, এই দূরত্বটাকে বলছিল সে কত 50 সেন্টিমিটার, তাই তো, বা বলতে পারি 0.5 মিটার। 50 সেন্টিমিটার মানে হচ্ছে কত, 0.5 মিটার। ওকে, 0.5 মিটার। তাহলে হচ্ছে গিয়ে আমি এই যে 3 নাম্বার যে চার্জটাকে হচ্ছে রাখছি ওকে তো কিছু পরিমাণ দূরত্বে রাখতে হয়েছে, তাই তো। তো ওকে আমি কত দূরত্ব ছেড়ে রাখছি, তো ওকে আমি যেই দূরত্ব ছেড়ে রাখছি সেই দূরত্বটাকে হচ্ছে ধরলাম হচ্ছে কত, x মিটার। সেই দূরত্বটাকে কত ধরবো, x মিটার। তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্রথম চার্জ Q1 থেকে Q3 এর যে দূরত্ব, এই যে টোটাল দূরত্বটা এটাকে ধরলাম R1, এটা হচ্ছে কত আসবে 50 না 0.5 হচ্ছে কত আসবে 0.5, এই যে 0.5 এখান থেকে এইটুকু প্লাস x, তাহলে 0.5 প্লাস x। আর হচ্ছে গিয়ে আমাদের কি বলে যে মাইনাস যে চার্জটা আছে, এই যে এখান থেকে -50 থেকে Q3 যে দূরত্ব অর্থাৎ R2 হচ্ছে গিয়ে কত ধরবো আমরা, R2 কে ধরতে পারি x মিটার। ওকে, তাহলে এখন হচ্ছে কি বলছিলাম, কখন এই বিন্দুটা নিরপেক্ষ হবে, যখন হচ্ছে গিয়ে 70 কুলম্ব আর হচ্ছে গিয়ে এই 3 নাম্বার চার্জের মধ্যবর্তী যে বল এবং -50 কুলম্ব এবং Q3 এর যে মধ্যবর্তী বল এই দুটো যখন সমান হবে, মানে এখানে যে কত F2, এই বলটা এই চার্জটাকে যতটুকু বলে ধাক্কা দিতেছে সেটা হচ্ছে কত F1, আর ওকে যতটুকু বলে নিজের দিকে টানতেছে সেটা কত F2। তার মানে F1 আর F2 সমান হলে কি হবে, এটা নিরপেক্ষ হবে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু হচ্ছে গিয়ে নিরপেক্ষ বিন্দু খুঁজতেছি আমরা, তো নিরপেক্ষ হচ্ছে বিন্দু ধরছি কোথায়, যে দ্বিতীয় চার্জ থেকে কত x মিটার দূরে, ওই জায়গায় হচ্ছে রাখলে কি হবে, F1 F2 সমান হবে। এখন F1 বা F বা বলের সূত্র কি, বলের সূত্র হচ্ছে K × Q1 Q2 r স্কয়ার, তাই তো, Q1 Q2 r স্কয়ার। এখানে হচ্ছে কত লিখবো, যে K × Q1 Q2 r স্কয়ার। এখন এখানে F1, এখানে হচ্ছে কি F1 যে বলটা এটা কার মধ্যে হইতেছে, এটা হচ্ছে কি 70 কুলম্বের মধ্যে আর এই Q3 এর মধ্যে। তাহলে 70 কুলম্বটা হচ্ছে কত Q1,
আর এখানে হচ্ছে কত, দ্বিতীয় চার্জটা হচ্ছে কত, Q3, ওকে। এদের দুজনের মধ্যবর্তী বল ডিভাইড বাই দূরত্বের স্কোয়ার, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, ধরছিলাম R1, তাহলে হচ্ছে কত Q1 Q3 বাই R স্কোয়ার, এবং তারপর হচ্ছে কোনটা F2টা হচ্ছে কি এদের দুজনের মধ্যবর্তী বল, তাহলে হচ্ছে কত আসবে, এদের দুজনের একজনকে Q2 আরেকটা হচ্ছে কি Q3, এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত R2 ধরছিলাম, ওকে। আচ্ছা, এখন এইখান থেকে হচ্ছে কি আমরা এই কে এটা বাদ দিতে পারি, Q3 বাদ দিতে পারি, তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমি বাকি হিসাবটা একটু ওই পাশে দেখাচ্ছি। তাহলে এইখানে হচ্ছে আমাদের কি থাকতেছে, এখানে থাকতেছে Q1 বাই R1 স্কোয়ার, যেগুলো কত Q2 বাই R2 স্কোয়ার, তাহলে এইখানে হচ্ছে কি আমাদের থাকবে Q1 বাই R1 স্কোয়ার ইজ ইকুয়াল টু Q2 বাই R2 স্কোয়ার। এখন এখান থেকে আমরা কি করতে পারি, কিউগুলোকে এক পাশে নিয়ে যাবো আর আরগুলোকে এক পাশে নিয়ে যাবো, তাহলে এখানে R2 স্কোয়ার এখানে ভাগ আছে, এই পাশে নিয়ে আসলে কত গুণ হয়ে যাবে, গুণ হলে উপরে বসবে, আর নিচে R1 স্কোয়ার ছিল, আর এখানে Q2 উপরে ছিল, আর এই Q1 কে পাশে যদি নিয়ে আসি, Q1 এখানে উপরে আছে মানে গুণ আছে, তাহলে এই পাশে আসছে মানে কি ভাগ হয়ে গেছে, ওকে। কারণ R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার এর মানে হচ্ছে কি এই দুইটা স্কোয়ারকে আমি একবারে হোল স্কোয়ার আকারে লিখতে পারি, কত থাকবে Q2 বাই Q1, ওকে। স্কোয়ার যদি ওই পাশে চলে যায় তাহলে কত R2 বাই R1 যেগুলো কত রুট ওভার Q2 বাই Q1, এটা থেকে চলে আসে, ওকে। তো এরপর হচ্ছে কত, আমরা এখন ভ্যালু বসাই দিতে পারি, R2 এর মান হচ্ছে কত x, আর R1 এর মান কত 0.5 প্লাস x, এটা থেকে চলে আসে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে হচ্ছে কত রুট ওভার Q2 এর মান হচ্ছে কত, Q2 ছিল হচ্ছে কত 50, ঠিক আছে। এখানে যখন আমরা মান বসাবো তখন কিন্তু প্লাস মাইনাস নিব না, শুধু ভ্যালু নিব, কারণ রুটের মধ্যে হচ্ছে কি মাইনাস লেখা যায় না, ঠিক আছে। ডিভাইড বাই কত 70, ওকে, এটা চলে আসলো। তারপর হচ্ছে কি এখানে সো রুট 50 বাই 70, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের হচ্ছে ভ্যালু কত আসবে, রুট 50 বাই 70, এখানে আমাদের ভ্যালু আসে 0.845, তো x বাই 0.5 প্লাস x ইজ ইকুয়াল টু হচ্ছে কত 0.845, এটা হচ্ছে চলে আসে, ওকে। 0.845, আচ্ছা 0.845 এটা হচ্ছে আসলো। তারপর হচ্ছে কি আর গুণ করে দেবো, এটা ভাগ আছে, এটাকে ওই পাশে গেলে হচ্ছে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তো 0.5 প্লাস x এটা পুরোটা গুণ হবে হচ্ছে কত 0.845 এর সাথে, 0.845 এর সাথে, ওকে, 0.845 এর সাথে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমরা এখন হচ্ছে গিয়ে এই x 0.5 এর সাথে 0.845 এর একবার গুণ আসবে, 0.845 ইনটু হচ্ছে গিয়ে কত 0.5, এখানে চলে আসবে 0.4225 প্লাস x এর সাথে 0.845 গুণ, তাহলে হচ্ছে কি x এর সাথে যদি 0.845 গুণ হয় তাহলে 845 ইনটু হচ্ছে কত x, এটা হচ্ছে চলে আসবে, ওকে। আচ্ছা, আসলো। এখন হচ্ছে কি আমরা কি করব, এখন যে কাজটা করতে পারবো, x গুলোকে এক পাশে নিয়ে আসি, এই পাশে হচ্ছে কত x আগে থেকে ছিল, আর 0.845x এটা এই পাশে প্লাস ছিল, এই পাশে আসলে কত মাইনাস হয়ে যাবে 0.845x, আর এই পাশে কত থেকে যাবে 0.4225। এখন এখানে x মানে কি একটা x মানে 1x, তাহলে 1x থেকে 0.845x যদি বাদ দিই তাহলে আমাদের হচ্ছে কি আসে 0.155x, আর ওখানে কত থাকে 0.4225, তাহলে আমাদের x বের করতে হবে, মানে কোথায়, যে আমরা তো ধরে নিয়েছিলাম x মিটার দূরে হচ্ছে গিয়ে তৃতীয় চার্জটা রাখলে হচ্ছে গিয়ে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে, তার মানে আমরা ধরছি x মিটার দূরে নিরপেক্ষ বিন্দু আছে, তাহলে আমাদের সেই xটা কিন্তু বের করতে হবে, তাহলে হচ্ছে কি x এর মান বের করার জন্য 0.155 কে ওই পাশে আমরা ট্রান্সফার করে দিব, তাহলে 0.155 x এর সাথে গুণ ছিল, ওই পাশে গেলে কত হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে এইখানে হচ্ছে কি আমাদের কত আসবে, এইখানে হচ্ছে কি আসবে 0.4225 ডিভাইড বাই 0.155, তাহলে ফাইনালি হচ্ছে কি আমাদের x এর ভ্যালু কত আসবে, ফাইনালি হচ্ছে আমাদের x এর ভ্যালু আসবে 0.4225 ডিভাইড বাই 0.155, তাহলে এখানে আসছে কত 2.725, ঠিক আছে, 2.725 এত আসে, আমরা 3 ঘর পর্যন্ত নিলাম, তো এত মিটার, তার মানে হচ্ছে গিয়ে দ্বিতীয় চার্জ থেকে 2.725 মিটার দূরে যদি দূরের কোনো বিন্দুটা কি হবে, ওটা একটা নিরপেক্ষ বিন্দু হবে, ওটা কি হবে, একটা নিরপেক্ষ বিন্দু হবে। আর তুমি যদি হচ্ছে গিয়ে প্রাবল্য দিয়ে করতে চাও তাহলে হচ্ছে গিয়ে E1 আর E2 এই দুটো কি হতে হবে, সেম হতে হবে, তো এটা হচ্ছে গিয়ে বল F দিয়েছে, তোমরা বের করতে পারো। এখন আমাদের বলছি প্রাবল্য দিয়ে করা আছে, এখন আমরা প্রাবল্য দিয়ে দেখবো। তো এখানে দেখো যে দুইটা বিপরীত প্রকৃতির চার্জের জন্য নিরপেক্ষ বিন্দু এদের সংযোগ রেখাংশের উপর অবস্থিত হয় না, মানে মাঝামাঝি অবস্থিত হয় না, কেন হয় না দেখাইছি। তো এই ক্ষেত্রে তার বর্ধিতাংশের উপরে, যে এই সরলরেখাটাকে যদি আমি বর্ধিত করি, যে সরলরেখাটাকে যদি আমি বর্ধিত করি তখন হচ্ছে গিয়ে কিরকম আসবে, এই যে
এই যে সরলরেখাটা এটাকে যদি আমি বর্ধিত করি এই পাশেও বর্ধিত করতে পারবো, এই পাশে হচ্ছে কত বর্ধিত করতে পারবো, দুই পাশে বর্ধিত করবো। সে বর্ধিতাংশের উপরে হচ্ছে কি হবে, তো বর্ধিতাংশের উপরে আমরা যে ক্ষুদ্রতম চার্জটা আছে 70 কুলম্ব এবং হচ্ছে কি 50 কুলম্বের মধ্যে প্লাস মাইনাস সেটা পরের হিসাব, কিন্তু ভ্যালু হচ্ছে কম কোনটা 50 কুলম্ব, তাহলে 50 কুলম্বের কাছাকাছি হচ্ছে কি নিতে হবে। তাহলে হচ্ছে কি এখানে হচ্ছে কি ধরে নেওয়া আছে যে ক্ষুদ্রতম চার্জের নিকটবর্তী কোনো বিন্দুতে হচ্ছে কি হবে, মাঝখানে তো হবে না, বাইরে হবে। তো বাইরে কোথায়, ক্ষুদ্রতম চার্জ থেকে ধরে নেওয়া আছে কত, এই x মিটার দূরে, যে এই x মিটার দূরে হচ্ছে কি হবে আমাদের একটা নিরপেক্ষ বিন্দু খুঁজে পাওয়া যাবে। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে এই নিরপেক্ষ বিন্দুটা হচ্ছে কত c, ঠিক আছে। এই c এর দূরত্ব দ্বিতীয় চার্জ অর্থাৎ b চার্জ থেকে হচ্ছে কত x মিটার দূরে, তাহলে a চার্জ থেকে কত 50 সেন্টিমিটার প্লাস x সেন্টিমিটার, এত মিটার ছিল দূরে হবে, তাই তো। আচ্ছা, এখন এই b চার্জের জন্য, এই b চার্জের জন্য বিন্দুটা হচ্ছে কোথায়, এখানে, এই যে c বিন্দু। তাহলে এখন এই b চার্জের জন্য আমাদের হচ্ছে কত, এই c বিন্দুতে কি হবে, একটা কিন্তু হচ্ছে কি প্রাবল্য হচ্ছে কি থাকবে, একটা হচ্ছে কত প্রাবল্য থাকবে। তো এই প্রাবল্যটা হচ্ছে কত, আমরা e অফ b, eb ধরতে পারি, হ্যাঁ, মানে b বিন্দুর জন্য হচ্ছে গিয়ে প্রাবল্য। অন্যদিকে হচ্ছে গিয়ে ওই সি বিন্দুতে আমাদের কি হবে, সি বিন্দুতে আমাদের এ চার্জের জন্য একটা কিন্তু প্রাবল্য থাকবে, ঠিক আছে। তাহলে এই প্রাবল্যটা হচ্ছে কত, ই এ, অর্থাৎ এ চার্জের জন্য সি বিন্দুতে সে প্রাবল্য। তো এখন যদি হচ্ছে কি এরকম হয়, এখানে E1 E2 দিয়েছে করা আছে, তো আমরা হচ্ছে সেক্ষেত্রে 1 2 হচ্ছে ধরবো, ঠিক আছে, 1 2। তাহলে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে হবে আমাদের E2 আর এইটা হবে হচ্ছে গিয়ে কত আমাদের E1। এখন যদি E1 আর E2 যদি সমান হয় তাহলে হচ্ছে কি এই বিন্দুটা হচ্ছে কি হবে, নিরপেক্ষ বিন্দু হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে কত, আমরা E1 আর E2 টা বের করে ফেলি। তো ই বের করার সূত্র কি, ই বের করার সূত্র হচ্ছে গিয়ে যে ই বের করতে হলে সূত্র হচ্ছে গিয়ে কে কিউ বাই আর স্কোয়ার। কে যেই চার্জের জন্য প্রাবল্য বের করতে সেই চার্জ ডিভাইড বাই যেইখানে আমরা হচ্ছে গিয়ে প্রাবল্য বের করতে চাচ্ছি, যে বিন্দুতে প্রাবল্য বের করতে চাচ্ছি সেটা ওই কিউ চার্জ থেকে ওই বিন্দুর দূরত্ব। তাহলে E1 কত আসবে, E1 হচ্ছে হবে কে ইন্টু কিউ এ, অর্থাৎ এই যে আমরা E1টা হচ্ছে কত, এ চার্জের জন্য প্রাবল্য না, তাহলে হচ্ছে কে ইন্টু এ চার্জ ডিভাইড বাই আমাদের হচ্ছে কত, যেই বিন্দুতে আমরা প্রাবল্য বের করতে চাইতেছি ওই চার্জ থেকে ওই বিন্দুর দূরত্ব। তাহলে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে কত, এ থেকে সি, তাহলে হচ্ছে কত এ সি স্কোয়ার। তাহলে এখন এখানে হচ্ছে কি ভ্যালু বসাই দিচ্ছি, কে এর মান, কিউ এর মান হচ্ছে কত 70 আর এস এর মান কত 50 প্লাস এক্স তার হোল স্কোয়ার। ওকে, নিউটন পার সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার সে রেখে দিছে, সরি নিউটন পার সেন্টিমিটার না, এখানে কত আসবে নিউটন পার কুলম। আচ্ছা, তারপর হচ্ছে কত, এই যে E2 এটা হচ্ছে কত, এটা হচ্ছে বি যে চার্জ অর্থাৎ -50 কুলম যে চার্জ তার জন্য হচ্ছে প্রাবল্য। তাহলে এখন কত আসবে, কে ইন্টু বি চার্জ ডিভাইড বাই হচ্ছে কত, বি চার্জ থেকে ওই বিন্দুর দূরত্ব। তাহলে বি চার্জ থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে কত, বিসি, ঠিক আছে। তো এখন যদি হচ্ছে ভ্যালুগুলো বসা দিই, কত কে এর মান 9 × 10⁻⁹, কিউ বি হচ্ছে কত 50 আর বি এর মান হচ্ছে কত এক্স। ওকে, এখন সি বিন্দুতে যদি সে প্রাবল্য শূন্য হয় অর্থাৎ ওটা যদি নিরপেক্ষ বিন্দু হয় তাহলে E1 আর E2টা কি হতে হবে, সেম হতে হবে। এখন হচ্ছে কি করব, আমরা E1 আর E2 এখানে হচ্ছে বসায় দিছি, E1 আর E2 এখানে হচ্ছে বসায় দেওয়ার হচ্ছে পরে জাস্ট ভ্যালুগুলো হচ্ছে বসায় দিচ্ছি। এখন দেখো এই পাশেও 9 × 10⁹ আছে, ওই পাশে হচ্ছে কত 9 × 10⁹ আছে। তাহলে হচ্ছে গিয়ে আমরা কি করতে পারি, আমরা এই পাশে 9 × 10⁹ আর এই পাশে 9 × 10⁹ কাটাকাটি করতে পারি। তাহলে এখানে থাকবে 70/50 প্লাস এক্স স্কোয়ার, ওই পাশে কত 50/x স্কোয়ার। ওকে, এখন হচ্ছে আমরা হচ্ছে কি করব, যে এই এক্স স্কোয়ারটা এখানে ভাগ আছে, এই পাশে আসলে হচ্ছে কত গুণ হয়ে যাবে। এইখানে হচ্ছে কি একটা লাইন গ্যাপ দেওয়া হয়েছে, আমি তোমাদের দেখাই দিই। তো এখানে হচ্ছে কত, এই 70 গুণ আছে, এই পাশে আসলে হচ্ছে কত ভাগ হয়ে যাবে। তাহলে তারপরের লাইনটা হবে খানিকটা এরকম, যে এক্স স্কোয়ার এখানে কত 50 প্লাস এক্স তার হোল স্কোয়ার, আর ওই পাশে কত 50/70, এরকম হচ্ছে গিয়ে হবে পরের লাইনটা। তারপরের লাইন কি করছে, এটাকে যদি আমরা উল্টা দিই তাহলে 50 প্লাস এক্স উপরে যাবে আর এক্স হচ্ছে গিয়ে নিচে আসবে। তাহলে 50 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার, আর এখানে 70 উপরে যাবে 50 নিচে আসবে, 70 উপরে যাবে 50 নিচে আসবে। তারপর হচ্ছে কি যেহেতু দুটার উপরে স্কোয়ার আছে একবারে হোল স্কোয়ারে লিখে দেওয়া যায়। তারপর হচ্ছে কি হোল স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে কত √70, এই যে এই হোল স্কোয়ারটা যদি এই পাশে চলে আসে তাহলে হচ্ছে √, যেরকম হয়ে যাবে √70/50, তাহলে কত আসবে আমাদের √70/50 কে ক্যালকুলেট করলে কত আসে, যে 70/50 এর মান হচ্ছে কত, 70/50 এর মান হচ্ছে 1.4 আর স্কোয়ারটা এই পাশে আসছে রুট হয়ে গেছে। তাহলে কত 50 প্লাস x/x কত √1.4, √1.4 ক্যালকুলেট করলে 1.1832 আসবে। ওকে, তারপর যে এই যে এক্সটা, এই এক্সটা এটা হচ্ছে কি ওই পাশে চলে যাবে, এটা ভাগ আছে, এটা এর সাথে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 1.1832 ইন্টু এক্স, আর এই পাশে কত থাকবে 50 প্লাস এক্স। তারপর কি করব, এই এক্সকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে
1.18326 থেকে কত এই x মানে আসবে, এই x মানে কি একটা x বা 1x, তাহলে কত 1.1832x থেকে 1x বাদ দিলে কত থাকবে 0.1832x ইজ ইকুয়াল টু এই পাশে 50 পড়ে থাকবে। তারপরে ক্যালকুলেশনটা এই x বের করার জন্য এই 0.1832x কে ওই পাশে পাঠিয়ে দেব, 50 এর সাথে ভাগ হয়ে যাবে, কত আসবে 272.9 সেন্টিমিটার, কারণ আমরা হচ্ছে কত এই 50 টাকার মিটারে কনভার্ট করি না, সেন্টিমিটারে রাখছি, তাই আমাদের অ্যান্সারটা কি সেন্টিমিটারে আসছে। এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করতে চাই তাহলে হচ্ছে কত 100 দ্বারা ভাগ করে দাও, 100 দ্বারা ভাগ করলে কত আসবে 2.729 বা 73 মিটার হচ্ছে আমরা লিখতে পারি, যেটা হচ্ছে কত আমাদের এইখানে হচ্ছে আমরা যে অ্যান্সারটা লিখছিলাম ওইটা হচ্ছে কত এই যে 729, একটু হচ্ছে আসছে আমাদের হচ্ছে কত দশমিকের প্রায় কাছাকাছি আছে, সেকেন্ড ঘর পর্যন্ত হচ্ছে মিল আসছে। তাহলে হচ্ছে আমরা হচ্ছে বলতে পারি যে আমাদের যে অ্যান্সারটা এটা আমরা ই দিয়েও করতে পারি, আবার হচ্ছে কত এফ দিয়েও করতে পারি, যে কোনো একভাবে হচ্ছে করলেই হয়ে যাবে। নিরপেক্ষ বস্তু নিরপেক্ষ বস্তু না নিরপেক্ষ বিন্দু আমরা খুঁজে পেতে পারি। লাস্ট যে প্রশ্নটা এখানে হচ্ছে এটা জিজ্ঞেস করছে যে চার্জ দুটির মধ্যে কোনটি দ্বারা একটা নিরপেক্ষ বস্তুকে পজিটিভ চার্জে চার্জিত করা সম্ভব। এখানে দেখো আমার একটা পজিটিভ চার্জ আছে, একটা নেগেটিভ চার্জ আছে, কোনটি দিয়ে আমি কোন একটা নিরপেক্ষ বস্তুকে পজিটিভ চার্জে চার্জিত করতে পারবো। তো সে দেখো আমি প্লাস চার্জ দিয়েও কোনো বস্তুকে পজিটিভ চার্জে চার্জিত করতে পারি, মাইনাস চার্জ দিয়েও করতে পারি। কিভাবে? মনে করছি কি এইখানে এটা হচ্ছে কি একটা নিরপেক্ষ বস্তু। নিরপেক্ষ বস্তু মানে কি এর মধ্যে যতটা প্লাস থাকবে ঠিক সমান সংখ্যক কি থাকবে মাইনাস থাকবে, অর্থাৎ সমান সংখ্যক প্লাস এবং মাইনাস থাকবে আমার। ওকে, এখন আমি হচ্ছে কি করব, আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে ছিল হচ্ছে কিন্তু দুইটা চার্জ, একটা হচ্ছে গিয়ে প্লাস 70 কুলম, ঠিক আছে, একটা ছিল কি মাইনাস 50 কুলম। তো এখন হচ্ছে গিয়ে প্রশ্ন হচ্ছে গিয়ে যে দুইটা দিয়ে কি আমি এটাকে পজিটিভ চার্জে চার্জিত করতে পারি কিনা। হ্যাঁ পারি। তো এইটা যেহেতু হচ্ছে কি প্লাস 70 কুলম, তার মানে হচ্ছে কি ওর মধ্যে প্লাস চার্জ আছে, তার মানে কি ওর মধ্যে মাইনাস চার্জের ঘাটতি আছে। এখন আমি যদি এই পজিটিভ চার্জটাকে এটাকে নিয়ে যদি ওর সাথে এরকম সংস্পর্শ করায় দিই তাহলে ওর মধ্যে কি ইলেকট্রনের ঘাটতি আছে। তো ওর মধ্যে ইলেকট্রনের ঘাটতি থাকলে কি করবে, এই পজিটিভ চার্জটা মানে এই যে আমাদের যে এ বস্তুটা ছিল ও কি করবে, এইখান থেকে ইলেকট্রনগুলোকে নিজের দিকে নিয়ে আসা শুরু করবে। এই ইলেকট্রনগুলোকে সে কি করবে, নিজের দিকে নিয়ে আসা শুরু করবে। ওকে, তো যখন হচ্ছে ইলেকট্রন নিজের দিকে নিয়ে আসবে তখন যে কি হবে, তখন হচ্ছে কি ওর মধ্যে ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে। ওর মধ্যে ইলেকট্রনের ঘাটতি দেখা দিলে ও তখন কিরকম হয়ে যাবে, তখন ওর মধ্যে আর সমান সংখ্যক প্লাস বা মাইনাস থাকবে না। তখন ওর মধ্যে যেহেতু ওর মধ্যে থেকে ইলেকট্রন নিয়ে নেওয়া হয়েছে তার মানে ওর মধ্যে কিছু সংখ্যক প্লাস বেড়ে যাবে, কিছু সংখ্যক কি হয়ে যাবে, প্লাস বেড়ে যাবে। মাইনাস কমে যাওয়া মানে কি প্লাস বেড়ে যাওয়া, তো কিছু সংখ্যক প্লাস বেড়ে যাবে। তারপর হচ্ছে কি এই বস্তুটাকে এখান থেকে ডিটাচ করে দিলে, সরায় ফেললে ও কিন্তু এখন কি পজিটিভ চার্জে চার্জিত থাকবে। অর্থাৎ আমরা এই বস্তু দিয়ে অর্থাৎ পজিটিভ বস্তু দিয়ে একটা নিরপেক্ষ বস্তুকে পজিটিভ চার্জে চার্জিত করতে পারলাম। তো এইটা একটা হচ্ছে গেল। আর সেকেন্ড হচ্ছে গিয়ে যে নেগেটিভ বস্তু দিয়ে আমরা হচ্ছে গিয়ে কি করতে পারবো, নিরপেক্ষ বস্তুকে চার্জিত করতে পারবো কিনা। হ্যাঁ, এটা হচ্ছে কি পারবো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে গিয়ে দুটো হচ্ছে গোলক নিই, এই মনে করছে একটা গোলক আর এইখানে হচ্ছে একটা হচ্ছে গোলক। ওকে, দুইটা হচ্ছে গোলক এবং দুইটা হচ্ছে কি নিরপেক্ষ বস্তু। তো নিরপেক্ষ বস্তু মানে কি এর মধ্যে যেই কয়টা প্লাস আছে ওই কয়টা কি মাইনাস আছে। ওকে, সমান সংখ্যক প্লাস এবং মাইনাস আছে। তাহলে এইটার মধ্যে কি হবে, দুইটাই যেহেতু নিরপেক্ষ বস্তু দুইটার মধ্যে সমান সংখ্যক প্লাস এবং মাইনাস থাকবে। এবং দুইটা ধাতব গোলক হচ্ছে নিব এবং দুইটা ক্ষেত্রে আমি কি করব, একদম কাছাকাছি এরকম টাচ করে রাখবো। এখন হচ্ছে আমি কি করব, যে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এই যে আমাদের -50 কুলম যেটা ছিল না, -50 কুলম ওইটাকে হচ্ছে গিয়ে আমি এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এটা হচ্ছে কত আমাদের সেই বি বস্তুটা, এটা কত আমাদের বি বস্তুটা, এটা কত -50 কুলম। তো যেহেতু -50 কুলম তার মানে কি ওর মধ্যে নেগেটিভ চার্জ বা মাইনাস চার্জ হচ্ছে কি ওর মধ্যে বেশি আছে। ওকে, এখন আমি হচ্ছে কি করব, এই মাইনাস চার্জটাকে কি করব, আমি এদের সাথে জাস্ট একটু এরকম টাচ করায় দেব। তো টাচ করাচ্ছে দিলে হচ্ছে কি হবে, টাচ করাবো না, কি করব, যে এদেরকে খুব কাছাকাছি নিয়ে আসবো, কিন্তু টাচ করবো না। এরা দুজন টাচ অবস্থায় আছে, হ্যাঁ এরা দুজন সংস্পর্শে আছে, কিন্তু বি বস্তুটাকে অর্থাৎ নেগেটিভ চার্জটাকে এটাকে আমি খুবই কাছে নিয়ে আসবো, কিন্তু হচ্ছে কি টাচ করাবো না। তো এখন কি হবে, এখন ওর মধ্যে যে নেগেটিভ চার্জগুলো হচ্ছে আছে, এই নেগেটিভ চার্জগুলা ওদের মধ্যে যেই নেগেটিভ চার্জগুলোকে আছে সেগুলোকে কি করবে, বিকর্ষণ করবে। এখানে মাইনাস চার্জকে কি করবে, বিকর্ষণ করবে। আর এই মাইনাস চার্জগুলো ওদের যে পজিটিভ চার্জগুলো আছে এগুলোকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে এইখানে যে আমাদের প্রথম গোলকটা আছে এইখানের নেগেটিভ চার্জগুলোর আকর্ষণের কারণে যে প্রথম গোলকের যে পজিটিভ চার্জগুলো আছে এ একবার হচ্ছে কি হয়ে যাবে, একবারে সাইডে চলে আসবে। আর ওরও যে হচ্ছে যে পজিটিভ চার্জগুলো আছে ও কি করবে, এই পাশে, ওরা হচ্ছে কি করবে, এই পাশে চলে আসবে। কেন চলে আসতে পারবে, কারণ এরা কানেক্টেড কিন্তু, হ্যাঁ, তাই এই পজিটিভ চার্জগুলো কি হবে, এই পাশে চলে আসবে। অন্যদিকে কি হবে, যে ওদের মধ্যে থাকা যে নেগেটিভ চার্জ এইখানের বি বস্তুর নেগেটিভ চার্জের বিকর্ষণের কারণে সর্বোচ্চ দূরে চলে যাবে। তো
ওর যে মাইনাস চার্জগুলো ছিল এগুলো তো এখানে থাকবে, আর ওর এখানে যে মাইনাস চার্জগুলো ছিল না, ও তো কি আরো বেশি, ওরা হচ্ছে কি করবে, আরো বেশি হচ্ছে গিয়ে বিকর্ষণ ফিল করবে, করে হচ্ছে কি করবে, এরা একবারে সাইডে চলে আসবে। তো এই অবস্থায় আমরা যদি হচ্ছে গিয়ে এইখানে এইগুলোটার সাথে কি করব, যে ভূমির সাথে যদি সংযোগ দিয়ে দেই তাহলে কি হবে, যে ভূমি বা পৃথিবী বা মাটি এটা হচ্ছে কি হয়, ইলেকট্রনের একটা আধার। কোথাও যদি এক্সট্রা ইলেকট্রন থাকে তাহলে সে পৃথিবীর মধ্যে সেটা হচ্ছে নিয়ে নেয়, পৃথিবী সেটা হচ্ছে নিয়ে নেয়। আর যদি কোথাও ইলেকট্রনের ঘাটতি থাকে অর্থাৎ প্লাস থাকে, তাহলে ওইখানে হচ্ছে কি ইলেকট্রন সাপ্লাই দিতে পারে। তো এখানে কি এই ইলেকট্রনগুলো কি বিকর্ষিত হচ্ছে, এবং এই পাশে হচ্ছে কি এই ইলেকট্রনগুলোকে আমি যদি মাটির সাথে সংযোগ করে দিই তাহলে কি হবে, এই ইলেকট্রনগুলো সুন্দর করে কি করবে, এখানে মাটির মধ্যে চলে আসবে। তো এরপর হচ্ছে যখন এরা মাটির মধ্যে চলে আসলো তখন এখানে ইলেকট্রনগুলো কি হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। আচ্ছা, গায়েব হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমরা কি করব, এখন কি করব, এই ভূসংযোগটাকে হচ্ছে গিয়ে সরায় দেব। তো ভূসংযোগ সরায় দেওয়ার হচ্ছে পরে তারপর কি করব, ভূসংযোগ সরায় দেওয়ার থেকে পরে আমরা যে কাজটা করতে পারি, যে এই বস্তুটাকে হচ্ছে কি করব, সরায় দেব। ঠিক আছে, এই বস্তুটাকে সরায় দেব। সরায় দেওয়ার পরে কি করব, এইটাকেও সরায় দেব। সরায় দেওয়ার পরে কি হবে, এখন এই চার্জগুলোকে এখান থেকে আকর্ষণ করে ধরে রাখার মতো কেউ নাই। তখন কি হবে, ওর মধ্যে শুধু প্লাস চার্জ রয়ে গেছে, এবং এই প্লাস চার্জগুলোকে তখন কি হয়ে যাবে, পরস্পরের সাথে বিকর্ষণ করে এই বস্তুর মধ্যে, বস্তুই চলে গেছে। আচ্ছা, এই বস্তুর মধ্যে কি হবে, বস্তুর মধ্যে ছড়ায় ছেড়ে যাবে, কিন্তু বস্তু থেকে বের হইতে পারবে না। ঠিক আছে, বস্তু থেকে বের হইতে পারবে না। তাহলে দেখো এটাও কি হয়ে যাবে, তখন পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। তাহলে কি দেখলাম আমরা, যে একটা পজিটিভ চার্জের সাহায্যে আরেকটা বস্তুকে, নিরপেক্ষ বস্তুকে পজিটিভ চার্জে রূপান্তর করা যায়। আর হচ্ছে কি এইখানে যে একটা নেগেটিভ চার্জের বস্তু দিয়েও কি একটা নিরপেক্ষ বস্তুকে আমরা পজিটিভ চার্জে রূপান্তর করতে পারি। তাহলে হচ্ছে কি আমাদের এখানে যে কোশ্চেনটা ছিল, যে চার্জ দুটির মধ্যে কোনটি দিয়ে নিরপেক্ষ বস্তুকে পজিটিভ চার্জে চার্জিত করা যায়, তাহলে আমরা বলতে পারবো যে দুইটা দিয়েই হচ্ছে কি করা যায়। তাহলে এখানে হচ্ছে দেখো যে আমাদের যে অ্যান্সারটা হচ্ছে কি আছে আমাদের বইয়ে, তো এখানে দেখো যে লেখা আছে যে দুটি চার্জ দ্বারা একটি নিরপেক্ষ বস্তুকে পজিটিভ চার্জে চার্জিত করা সম্ভব। তো হচ্ছে কি এইখানে এই যে নিরপেক্ষ বস্তুকে আমরা হচ্ছে 70 কুলম প্লাস 70 কুলমের সংস্পর্শে হচ্ছে আনলে কি হবে, এখান থেকে ইলেকট্রন এখানে চলে যাবে। তো চলে গেলে হচ্ছে গিয়ে এই নিরপেক্ষ বস্তুটা এখন ধনাত্মক হয়ে যাবে, আর হচ্ছে গিয়ে আমাদের ধনাত্মক বস্তুটা ও কিছুটা ইলেকট্রন নিয়ে নেবে। তখন এটা কি হয়ে যাবে, এটা প্লাস চার্জে চার্জিত হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, ধনাত্মক চার্জ বা প্লাস চার্জে চার্জিত হয়ে যাবে। ওকে, এটা একটা হচ্ছে প্রসেস, যেটা হচ্ছে তোমাদের একটু আগে আমি বোর্ডে দেখাইছি। আর আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে হচ্ছে গিয়ে আছে যে -50 কুলম দ্বারা কি করতে হবে, যে 50 কুলমকে নিরপেক্ষ বস্তুর হচ্ছে কাছে নিয়ে আসবো। নিয়ে আসলে হচ্ছে গিয়ে কি হবে, ও একটা বস্তু দিয়ে হচ্ছে এটা হয়ে যাবে। আমি তো দুইটা দিয়ে দেখাইছি, একটা দিয়ে হচ্ছে হয়ে যাবে। এই যে -50 কুলমকে এটা নিরপেক্ষ বস্তুর কাছে নিয়ে আসবো। নিরপেক্ষ বস্তুর কাছে নিয়ে আসলে ওর কি হবে, ইলেকট্রনগুলো হচ্ছে কি হবে, বিকর্ষিত হয়ে এই পাশে চলে আসবে। আর যে প্লাস চার্জগুলো এগুলো হচ্ছে গিয়ে আকর্ষিত হয়ে এই পাশে থাকবে। আমি একটা দিয়ে হচ্ছে দেখাচ্ছি, দেখো এরকম কি হবে, এই হচ্ছে গিয়ে আমাদের নিরপেক্ষ বস্তু, আর এই হচ্ছে গিয়ে আমাদের সেই -50 কুলম। তাহলে এটা নিরপেক্ষ বস্তু মানে কি, ওর মধ্যে সমান সংখ্যক প্লাস এবং হচ্ছে মাইনাস আছে, সমান সংখ্যক প্লাস এবং মাইনাস আছে। আর এর মধ্যে কি শুধুমাত্র হচ্ছে গিয়ে মাইনাস আছে, যে আমাদের যে -50 কুলমটা ছিল। তাহলে এখন হচ্ছে আমরা কি করব, এটাকে এর অনেক কাছে নিয়ে আসবো, কিন্তু টাচ করাবো না। সো অনেক কাছে নিয়ে আসলে কি হবে, যে এই মাইনাস চার্জের আকর্ষণের কারণে, মাইনাস চার্জের আকর্ষণের কারণে এর প্লাসগুলো এক পাশে থেকে যাবে, আর এই মাইনাস চার্জগুলো হচ্ছে কত, অন্য পাশে চলে যাবে। এই অবস্থায় কি করব, একে ভূসংযোগ দিব। ভূসংযোগ দিলে কি হবে, এই ইলেকট্রনগুলো এর মধ্যে চলে আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি করব, ইলেকট্রনগুলো যখন চলে যাবে তখন ভূসংযোগ সরায় ফেলবো। ভূসংযোগ সরায় ফেলার পরে কি হয়ে যাবে, এই ইলেকট্রনগুলো তো আগেই চলে গেছিল। এখন কি এই মাইনাস চার্জগুলো এই প্লাস চার্জগুলোকে জাস্ট ধরে রাখছে। এখন এই -50 কুলমটাকে যদি আমি সরাই দিই, তখন এর মধ্যে শুধুমাত্র প্লাস চার্জ রয়ে যাবে। তখন এই পুরো বস্তুর মধ্যে কি প্লাস চার্জ থাকবে। তাহলে এইভাবে কত আমরা প্লাস চার্জে চার্জিত করতে পারি। এইখানে হচ্ছে জাস্ট এই ব্যাপারগুলো দেওয়া আছে। তো এই ছিল হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2020 সালের প্রশ্ন। এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।